নমস্কার। আমার আজকের রেসিপি আমি এখন রান্না করব এই যে আলু, ফুলকপি, টমেটো আর সয়াবিন একসাথে রান্না করব। আজ আমাদের নিরামিষ, তো আমি এগুলো কেটে রেখেছি। সয়াবিনটাকে এখন সেদ্ধ করব, করে তারপরে তরকারিটা চাপাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন, আমি লঙ্কা, জিরে, ধনের সাথে এই যে কুমড়োর বিচি আমি ছুলে রেখে দিয়েছি, এগুলোকেও পেস্ট করে এই তরকারিটার মধ্যে দেবো। চাল মগজের কাজ করে, খুব টেস্টি হয় খেতে। তো আমি এগুলোকে এখন পেস্ট করব। সয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। সয়াবিনটাকে নামিয়ে দিয়ে আমি আলু আর ফুলকপিটা একটু সেদ্ধ করে নেবো। এই জন্যই দিয়ে দেবো, দিয়ে ধোয়া আছে আমার, শুধু একটু ভাপিয়ে নিয়ে তারপর চাপাবো। ব্যাস, একটু ভাপিয়ে নিই। এই যে আমার আলু কফি সিদ্ধ হয়ে গেছে, আমি এখন কড়াইটা চাপিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে কড়াই। এবার দেবো তরকারিটা, চাপাবো। দিয়ে দিলাম তেল। দিয়ে দেবো একটু জিরে। একটা তেজপাতা। আর দেবো সামান্য একটু পেঁয়াজ, এই হাফ পেঁয়াজ, ছোটো একটা পেঁয়াজের আদা দিয়ে দিলাম। এবার আলুগুলোকে দিয়ে দেবো, আলু আর ফুলকপিটা। দিয়ে দেবো হলুদ, লবণ, আর দিয়ে দেবো দুটো বাতাসা। এই যে এসে চালিয়ে দেবো, আমি আসছি। হয়ে গেছে আমার চাটা, কমপ্লিট করছি। তুই মুড়িটা নিয়ে যেতে পারো, ঠিক আছে? খুব একটা ভাজবো না, হালকা দেখে সেদ্ধ করে আছে, হালকা দেখে মশলা দিয়ে দেবো। এই যে এর মধ্যে আছে লঙ্কা, জিরে, আদা আর ধনে, আর গরুকে কুমড়োর দিচ্ছি, এটা দিয়েছি আমি। আর একটু আছে মশলা দিয়েছি, ধুয়ে দিয়ে দেবো জলটা। এটাকে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দেবো
টমেটো, এই যে টমেটো দিয়ে দিলাম, দিয়ে এবার সয়াবিনটাকে দিয়ে দিলাম, সয়াবিনটাকে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। বাকি মশলাগুলো যেটুকু আছে মিক্সি করলে ওটাও আমি দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই জলটা পুরো টেনে গেলে বাবু বাবু বল কি মা করেনি, জলটা করতে হবে না পুরো। এই যে আমার আলু ফুলকপি সয়াবিনের তরকারি হয়ে গেছে। শেয়ার করলাম আপনাদের সাথে, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।